হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনটি প্রচণ্ড হাঁপানি বা শ্বাসকষ্ট হলে খেতে হয়। তো এই ওষুধটি মূলত বাজারে কন্টিন 200 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম ইত্যাদি আকারে পাওয়া যায়, যার মূল উপাদান হলো থিওফাইলিন। তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, যে কন্টিন ওষুধের কাজ কী, অর্থাৎ কোন কোন রোগের জন্য খেতে হয়, এর সেবন বিধি ও ব্যবহার বিধি, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর বাজার মূল্য নিয়ে আলোচনা করব। সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা মেডিসিন সম্পর্কে জানতে চান, কোন ওষুধের কাজ কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, সেবন বিধি কী ইত্যাদি গুরুত্বপূর্ণ হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা। এই ওষুধটি মূলত রাত্রি ও সকালবেলা শ্বাসকষ্ট প্রতিরোধে ব্যবহার করা হয়, অর্থাৎ অনেকে রাতের বেলায় হাঁপানি বা শ্বাসকষ্ট বেড়ে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং সকালবেলায় শ্বাসকষ্টের কারণে বুকের মধ্যে শোঁ শব্দ করে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ফর কন্ট্রোলিং নকটার্নাল অ্যাজমা অ্যান্ড আর্লি মর্নিং হুইজিং। এরপর হলো ম্যানেজমেন্ট অফ ক্রনিক অ্যাজমা, অর্থাৎ ক্রনিক অ্যাজমা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, অ্যাকিউট অ্যাজমা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, অ্যাজমা রোগের চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা উভয় ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আবার অ্যাজমাজনিত শ্বাস বন্ধ হয়ে যাওয়ার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হলো ডোজেজ বা সেবনবিধি। এই ওষুধটি মূলত খাওয়ার নিয়ম হলো সকালে একটি এবং রাত্রে একটি, অবশ্যই খাওয়ার 2 ঘন্টা পর খেতে হবে। আর বিভিন্ন বয়স ভিত্তিক যে ডোজ সেটি দেওয়া আছে, 16 ইয়ার্স অর ওল্ডার, অর্থাৎ 16 বছর বয়স এবং প্রাপ্তবয়স্কদের জন্য 10 মিলিগ্রাম প্রতি কেজিতে পার কেজি পার ডে, অর্থাৎ প্রতি কেজির জন্য 10 মিলিগ্রাম প্রতিদিন। এরকম 12 থেকে 15 বছর 13 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তবে বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন। ভিডিওগুলো শুধুমাত্র ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তৈরি, ভিডিও দেখে আপনারা কোনো ওষুধ খাবেন না। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হলো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ডোজে খুব কমই দেখা দেয়, তবে কিছু ক্ষেত্রে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসকমফোর্ট হতে পারে, পেটে অস্বস্তি ভাব, হেডেক, মাথা ব্যথা, নসিয়া, বমি বমি ভাব, ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রা, হাইপোটেনশন, নিম্ন রক্তচাপ হতে পারে, পেট জ্বালাফোড়া করতে পারে। তবে সব ক্ষেত্রে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হলো সতর্কতা, অর্থাৎ এই ওষুধটি কারা খেতে পারবেন না বা খেলে অবশ্যই সতর্কতার সহিত খেতে হবে। এই ওষুধটি মূলত কার্ডিয়াক অ্যারিদমিয়া বা অন্যান্য হৃদরোগ ও মৃগী রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এই ক্ষেত্রে রোগের অবস্থা আরও খারাপ হতে পারে। হার্ট ফেল, যকৃতের অকৃতকার্যতা ও অ্যালকোহল গ্রহণকারী জ্বর ভাবাপন্ন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এক্ষেত্রে থিওফাইলিন ক্লিয়ারেন্স কমে যায় এবং সিরাম থিওফাইলিন ও সিরাম হাফলাই বেড়ে যেতে পারে। বিপরীতভাবে ধূমপান থিওফাইলিনের ক্লিয়ারেন্স বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ওষুধটির বাজার মূল্য কত। এটা মূলত 200 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। 200 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের মূল্য হলো প্রায় 1.5 টাকার মতো। এরপর হলো 300 মিলিগ্রাম হলো প্রায় 2.5 টাকা এবং 400 মিলিগ্রাম প্রায় 3 টাকার মতো প্রতি পিস ট্যাবলেটের দাম। খুবই সস্তা একটি ওষুধ। তো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে পারেন। তো আজকে এতটুকুই, পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আমি আলোচনা করব, সেজন্য সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।